যেখানে শেষ হয়েছিল কথা, সেখানে এখন শুধু নীরবতা। একদিন ছিলাম পাশাপাশি, আজ দূরত্ব গায়ে মাখি। চোখে চোখ রাখা সেই দিনগুলো স্মৃতির পাতায় ধুলো মাখা হলো। ভালোবেসে যে হাত ধরেছিলাম, আজ সে হাত ছেড়ে দিলাম। ও, খেয়ালই হয়নি কখন বইটির সাগরে ডুবে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি উদিতা। আজকে তোমাদেরকে এই সুন্দর রঙিন আবেশে হোলির এবং দোলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এক নতুন খবর দিতে এসেছি। জানো তো, আমার রঙের দিন মানে কিন্তু শুধু গালে আবির নয়, তার সঙ্গে কিন্তু থাকে একটি গল্প, একটি কবিতার একটি মধুর ছোঁয়া। আজকে আমি যার মধ্যে এত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম, তার খবরই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আমি এখন পড়ছি ডক্টর নীল সেনগুপ্তর লেখা একটি খুব সুন্দর, প্রেম বলতে পারো, ভালোবাসা বলতে পারো, বা হৃদয়ের গভীর ছোঁয়া বলতে পারো, সেইগুলি নিয়ে এক গুচ্ছ কবিতার ডালি, পাপড়ি। তো চলো দেখে নি এর মধ্যে কি কি আছে। খুব শীঘ্রই আমারও একটি বই প্রকাশ পাবে, কিন্তু সেটির বিষয় কি সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। এর আগে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার বুক রিভিউয়ের জন্য, আমার লেখা কবিতা প্রবন্ধের জন্য। তার জন্য তোমাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো চলো তাহলে শুরু করি। এই বইয়ের ঝাঁপিতে কি রয়েছে? পাপড়ি নামটা শুনে কেমন ফুলের কথা মনে পড়ে না? হ্যাঁ বন্ধুরা, কবি কিন্তু এখানে সমাজের নারীদের সুন্দর সুন্দর ফুলের সঙ্গেই তুলনা করেছেন। তারা যেন তাদের পাপড়ির ছোঁয়ায় এক একটি জীবন গড়ে তোলে। আর সত্যিই তো, নারী ছাড়া কি জীবন আসতে পারে? কখনো না। বন্ধুরা, আমি আজকে কথা বলবো পাপড়ি এই কাব্যগ্রন্থটি সম্পর্কে, যার কবি হলেন ডক্টর নীল সেনগুপ্ত। অনেকেই তোমরা শুনেছ এবং জেনেছ আমার যে আগের গ্রন্থটি ছিল অপরাজিতা একমুঠো শিউলি, সেটি প্রচুর ভালোবাসা পেয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। এবং আমার সঙ্গে সহলেখক কিন্তু ছিলেন ডক্টর নীল সেনগুপ্ত। আর এই বইটি ওনার একক সংকলন। আমার তো ভীষণ ভালো লেগেছে। এর প্রত্যেকটি কবিতা আমাদের জীবনের এক একটি পাতাকে যেন তুলে ধরে। হ্যাঁ, হতে পারে অনেকের মনে হতে পারে যে এখানে যৌনতা প্রাধান্য পেয়েছে, তবে একটি কথা বলি, যখন নারী ও পুরুষের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়, তখন যে শুধু মনের মিলন হয় তা না, আমরা সেই মনের ভালোবাসাকে, মনের মিলনকে শারীরিক ভাষার মাধ্যমেও প্রকাশ করি। এবং সেই ভাষাকে অপূর্ব সুন্দর কিছু শব্দের বন্ধনীতে বেঁধে রেখেছেন আমাদের কবি। যেই কবিতাটি আমি পাঠ করছিলাম এই কাব্যগ্রন্থর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, কবিতাটির নাম হলো নীরব বিদায়। কিছুটা তোমাদের পড়ে শুনিয়েছিলাম, বাকিটা একটুখানি বলছি। স্বপ্নগুলো ভেঙে গেছে ধ্বনিহীন, ভালোবাসা এখন কেবল অতীতের চিহ্ন। একটি নাম ছিল পাশে লেখা, আজ আলাদা পথ, আলাদা দেখা। খুব অপূর্ব একটা সিচুয়েশন, যেখানে কাছের মানুষকে তুমি কাছে হঠাৎ করে পাচ্ছ না, তাহলে তোমার অনুভূতি ঠিক কেমন হবে? এরকমই অজস্র অনুভূতির ডালি নিয়ে 107টি কবিতার সংকলন রয়েছে এই কাব্যগ্রন্থটিতে। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে নীলকণ্ঠ পাবলিকেশন থেকে। সেই নীলকণ্ঠ পাবলিকেশনের কর্ণধার অর্চিতা সেন। অনেক অনেক ধন্যবাদ কবিকে এই অপূর্ব সুন্দর লেখার ঝাঁপি আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং নীলকণ্ঠ পাবলিকেশনের যিনি কর্ণধার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাব্যগ্রন্থের মাধ্যমে নিজেদের পাবলিকেশনকে সকলের সামনে প্রকাশ করবার জন্য। খুব শিগগিরই আমারও ইচ্ছা এই পাবলিকেশন থেকে আমার নতুন গ্রন্থটি যেন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। বন্ধুরা,
আরেকটি ভীষণ সুন্দর এবং অন্যরকম একটি কবিতা দিয়ে তোমাদের সাথে আজকের এই আলাপ শেষ করব। চলো শুনে নেওয়া যাক। স্তন, জীবনের কেন্দ্রবিন্দু। স্তনের মাঝে লেখা থাকে জন্মগান, মায়ের কোলে প্রথম শ্বাস, প্রথম আহ্বান, স্নেহের উষ্ণতা, দুধে মেশানো আলো, শৈশবের শান্তি, গোপন কোনো ভালো। স্তনের ঢেউ বয়ে আনে প্রেমের ভাষা, চোখের ইশারায় জাগে গোপন আশা। তার পূর্ণতায় নারী হয় পূর্ণতার আধার, ভাষায় হৃদয়ে উন্মাদনার আভাস। এ শুধু দেহের লুকোনো এক অঙ্গ নয়, এ এক আশ্রয়, জীবন ধারার আবয়, যেখানে মিশে থাকে মাতৃত্বের গান, ভালোবাসার নিঃশব্দ কবিতার প্রাণ। তোমার স্তন অস্তিত্বের অর্ঘ্য, জীবনের মধুরতম স্পর্শের মন্ত্র, প্রেম, কামনা আর স্নেহের মেলবন্ধন। স্তনেই লেখা নারীর মহাকাব্য চন্দন। স্তন, অনেকে এই শব্দটি বলতেই যেন দ্বিধাবোধ করে, কিন্তু সত্যি করে বলো তো, স্তন ছাড়া কি কোনো নারী শরীর পূর্ণতা লাভ করে? স্তন ছাড়া, স্তনের দুগ্ধ ছাড়া কি কোনো শিশু এই ভূমিতে বেঁচে থাকতে পারে? সত্যি স্তনের কিন্তু মহিমা বিশাল, কিন্তু তাই জন্য কিন্তু অনেকে তাকে ছোট করতে দ্বিধাবোধ করে না অনেক সময়। কিন্তু আমরা স্তনকে কেন ছোট করব? স্তন তো একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাকে নিয়েই তার পুজো করেছেন কবি এই কবিতাটির মধ্যে দিয়ে। তাই আমার সব থেকে সুন্দর এবং কাছের এই কবিতাটি, স্তন জীবনের কেন্দ্রবিন্দু। তোমরাও যদি এত সুন্দর সুন্দর কবিতা পড়তে চাও, তার স্বাদ আস্বাদন করতে চাও, অবশ্যই নীলকণ্ঠ পাবলিকেশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কবিতার বইটির যে মূল্য তা বলে দিচ্ছি, ৩০০ টাকা। তাহলে চলো বন্ধুরা, এই যে এত সুন্দর একটি বইটি পড়ে আমি যে স্বাদ আস্বাদন করেছি তোমাদের সকলের সঙ্গে কিন্তু কিছুটা ভাগ করে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকমই সুন্দর সুন্দর বইয়ের রিভিউস যদি তোমরা আরো শুনতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল বুকস মানে বৈঠকখানাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার সমস্ত রকম আপডেটস পাওয়ার জন্য। এবার একটা গুপ্ত তথ্য বলি তোমাদের, সেটা হলো এই যে বইটি পাপড়ি, এটির কিন্তু প্রুফ রিডিং করেছি আমি। আমার প্রথম কাজ প্রুফ রিডিং এর, তার জন্য যথেষ্ট সমাদর আমি ইতিমধ্যেই লাভ করেছি। আর আমার আশা রইল যে হয়তো আগামী দিনে আমার এই যে কাজটি প্রুফ রিডিং এর, তার জন্যও তোমাদের অনেক কাছাকাছি আমি পৌঁছে যাব। আরেকটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ডক্টর নীল সেনগুপ্ত খুব তাড়াতাড়ি আরেকটি গ্রন্থ নিয়ে আসতে চলেছেন, প্রেতাতঙ্ক। বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, ভৌতিক এবং যে থ্রিলিং যে গল্পগুচ্ছ রয়েছে সেগুলি নিয়ে খুব চটপট উনি চলে আসছেন। এবং তারপরে আমার চ্যানেল থেকেই তোমরা কিন্তু বহু আপডেটস এই বিষয় পেয়ে যাবে। তাহলে চোখ রেখো এবং আমার সঙ্গে থেকো। নমস্কার।